আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ২৬ জুন থেকে শুরু হবে পরীক্ষা, শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট। বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার সই করা রুটিন প্রকাশ করা হয়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীকে কক্ষে আসন গ্রহণ করতে বলা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের একাডেমিক ও প্রশাসনিক ভবন সহ সব ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবি পূরণে দুপুর ১টা পর্যন্ত বেঁধে দেওয়ার সময় পার হওয়ার পর তালা লাগায় দেয়। এদিকে জরুরি সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসের সকল রাজনীতি নিষিদ্ধ, হামলাকারী ছাত্রদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায়। অন্যদিকে খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে কুয়েট শাখা ছাত্র দলের নেতারা অভিযোগ করেন, মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল থেকে ছাত্র দলের ওপর হামলা করলে স্থানীয়রা তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থী সেজে কুয়েট ক্যাম্পাসে ঢুকে দখলদারিত্ব করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। ক্ষমা চাইলে গণহত্যার সাথে জড়িতরা নির্বাচনে অংশ নিতে পারবে, স্থানীয় সরকারের উপদেষ্টার এ ধরনের বক্তব্য সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের কথাবার্তা সরকারের নতুন দল গোছানোর কৌশল কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। রাজধানীতে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগরের সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ ধরনের কর্মকাণ্ড অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই ১/১১ কথা চিন্তা করেন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ তা মেনে নেবেন না। কুয়েটের মতো কোনো পক্ষ অস্ত্র হাতে নিয়ে সমাজে অশান্তি করতে চাইলে তাদেরও দেশে জায়গা হবে না বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীতে বাংলাদেশ সুফি সম্মেলনে তিনি বলেন, দেশে কোনো বিদেশি আগ্রাসন আসলে সবাই মিলে তা প্রতিহত করা হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেশকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে নাই। বাংলাদেশের কোন পক্ষ, গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদের ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় অবশ্যই আপনাদেরকে অবদান রাখতে হবে। একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ বাংলাদেশের পক্ষে অবদান রাখতে হবে এবং ইনসাফের পক্ষে লড়াই জারি রাখতে হবে। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় এই মামলায় খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আদালত তার পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আসামিদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। রংপুরের রাস্তায় আলু ফেলে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন চাষিরা। হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া ৮ টাকার পরিবর্তে ১.৫ টাকা নির্ধারণ, উৎপাদন খরচের চেয়ে বাজার মূল্য কম থাকায় কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং সরকারি উদ্যোগে বিদেশে আলু রপ্তানির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। রংপুর প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে চাষিরা বলেন, বর্তমানে আলুর দাম খুবই কম, তার মধ্যে কোল্ড স্টোরেজের ভাড়া প্রতি কেজি ৮ টাকা করা হয়েছে, যা তাদের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই অবিলম্বে কোল্ড স্টোরেজের ভাড়া কমানোর দাবি জানান তারা।
খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে টস হেরে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। করাচিতে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। কিউইদের 39 রানে ডেভন কনওয়ের উইকেট তুলে নেন আরওয়ার আহমেদ। 1 রান পরেই কেন উইলিয়ামসকে সাজঘরে ফেরান নাসিম শাহ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ 2 উইকেটে 63 রান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে নিউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।